চিকিৎসার গাফিলতিতে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। সোমবার ভোর অবধি আমার মা 3টা থেকে অসুস্থ, মা শ্বাসকষ্ট কষ্ট, আমাকে বলতে হতো ভাই এখানে চিকিৎসা হবে না, তুমি নিয়ে যাও। আমার মাকে আমি বাইরে মারতাম না, চিকিৎসা করতে পারতাম, ওটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। না পারলে আমাকে ছাড়া দিল না কেন? হ্যাঁ, তোর তাই ডাক্তারের আমার থেকে ডাক্তার হতো, ও ছাড়া কথা বলতো আমাকে। এই ডাক্তার দেখলো না, 4 দিন ধরে বৃহস্পতিবার রাত থেকে আজকে মারা হচ্ছে। মৃত মহিলার নাম জানকী মালাকার। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 42 বছরের ওই মহিলার পা ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অস্ত্রোপচার হয় তার। সোমবার জানকী মালাকারের আচমকায় মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগ তুলে হাসপাতালের গেটের বাইরে অবস্থানে বসেন রোগীর আত্মীয় পরিজনেরা। এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। মৃতার ছেলে রঞ্জিত মালাকার কি বলছেন শুনবো। আমার মা হয়, কি হয়েছে? আমার মা পা ভাঙছে, পা ভাঙার পর হাসপাতাল নিয়ে আসি, প্লাস্টার করে সাইডে দেয়, নিয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে যাই। 1 সপ্তাহ পর আনতে বলে, 1 সপ্তাহ পর আরো নিয়ে আসি। আসার পর 1 সপ্তাহ দিন বলে আজকে ভর্তি করতে লাগবে। ভর্তি করাই দিছি, ভর্তি করাই দিয়ে ওই দিন ছিলাম। ওই দিন এমনি বেডে পড়েছিল, কোনো কিছু কোনো ওষুধ বা কোনো স্যালাইন কোনো কিছু লাগানো হয়নি। তো সারাদিন সোমবার দিন সারাদিন ছিল, রাতটা সম্পূর্ণ ছিল। মঙ্গলবার দিন 2টা রক্তের রিপোর্ট না কিসের রিপোর্ট দিছে, ওগুলো করে এনে দিছি। দেওয়ার পর কোনো ডাক্তার ঢুকে নেই। দেওয়ার পর আমরা আরো নিজস্ব কিছু রিপোর্ট করছি, বাইরে থেকে নিজে রিপোর্ট করছি। করার পর ওটাও দিছি, বলছি বাইরে থেকে রিপোর্ট করছি, ওটাও দিছি। সম্পূর্ণ রিপোর্ট নিয়ে বুধবার দিন অপারেশন করবে এরকম বলছিল। বুধবার দিন 10টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। অপারেশন 5টার দিকে শেষ করছে। 5টার দিকে থাইকে 5টার দিকে সারা থাকছি, কোনো ডাক্তার ঢুকে নেই অপারেশনের পরে। তারপরের দিন কোনো সারাদিন কোনো ডাক্তার ঢুকে নেই। রাত্রিবেলা যখন পা ফুলে থাকতে 2-3 বার কেন মানে 10 বারেরও বেশি বলতে নাচকে নাচ বলতে কলিং রুমে কল করছি, হ্যান্ড করছি বলতে আর ওদের মানে কি বলবো, পাটা ধরা ছাড়া কোনো কিছু বাদ দেওয়া যায়নি। বলতে আরো কত রকমের কথা ওদের শুনো। হ্যাঁ, বলার পরে অধীনটা শোনো না, বলার পরে তারপরে শুক্রবার বৃহস্পতিবার রাত্রিবেলা গেছে, গিয়ে ড্রেসিং করছে। ড্রেসিং করার পর শুক্রবার থেকে আজকে সোমবার মারাই গেল আমার মা মারা গেল আজকে। তবুও ডাক্তার ঢুকা মনে করলো না। আমার মা যে আজকে মারা গেছে, আমার মাকে ফিরে দিতে পারবে এই ডাক্তার বাবু, এই স্টাফ 10 টাকার পারবে? হ্যাঁ, কমপ্লেন করছি। ওদের দম আছে আমার মাকে ফিরে দিবে। ডাক্তার বাবু স্টাফ 4 দিন ধরে ঢুকলো না। এখন বসে আছি, পুলিশের দ্বারস্থ হয়েছি। এখন পুলিশ প্রশাসন আমাদের এটা সঠিকভাবে প্রমাণ করে উপযুক্ত শাস্তি দিতে পারে কিনা এই আশা অপেক্ষা করে আমরা আছি। মুখে গ্যাজলা উঠে রোগীর মৃত্যু এবং চিকিৎসকের দুর্ব্যবহার প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি ডাক্তার কল্যাণ খা টেলিফোনে জানিয়েছেন, ফ্যাট এম্বোলিজমের কারণে রোগীর মৃত্যু হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি অন্যান্য যেসব অভিযোগ রয়েছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানান তিনি। কি বক্তব্য রোগীর আত্মীয় সেটাও শুনবো। আমরা মেডিকেল কলেজের গেটে আমরা অবস্থান করছি। আমাদের একজন পেশেন্টের মৃত্যু হয়েছে, সেটা পা ভাঙা নিয়ে আমরা এখানটায় ভর্তি করাই। একটা ছোট বিষয়ে হঠাৎ করে মারা যাওয়ার কথা আমাদের আগাম কিছু জানানো হয় নাই। আমরা এটা মনে করছি যে পুরোপুরি চিকিৎসার গাফিলতির জন্য আমাদের পেশেন্টের মৃত্যু হয়েছে। তাই সঠিকভাবে যাতে মানুষ এখানকার চিকিৎসা পরিষেবা পায়, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার এত ভালো যন্ত্রপাতি থাকা সত্ত্বেও চিকিৎসাটা মানুষ পাচ্ছে না। আমাদের মতো পেশেন্টের যাতে আরো মৃত্যু না হয় সেই জন্য আমরা এখানটা অবস্থান বিক্ষোভ করছি, এবং যারা দোষী চিকিৎসক আছে তাদের শাস্তির দাবিতে আমরা এখানে গেটের সামনে বসছি। আমরা থানায় অভিযোগ করেছি লিখিতভাবে অভিযোগ করার পরেই আমরা এখানে এসে অবস্থানে বসেছি, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চাই এবং সঠিকভাবে যাতে এখানে চিকিৎসা ব্যবস্থা চলে। আমাদের মতো শত শত মানুষ যেখানটা গরিব মানুষ সেখানটা এসে চিকিৎসা নেয়, তো তাদের গাফিলতির কারণে যদি মৃত্যু হয় সেটা দুর্ভাগ্যজনক। যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে জানকী মালাকার। ওনার বাড়ি মালিপাড়া, খারিজা বেরবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে, সদর ব্লক, জলপাইগুড়ি থানা কোতোয়ালি। আমরা গত সোমবার ভর্তি করেছিলাম। আজকে সোমবার ভোরবেলায় মারা গেছে, এবং ডাক্তারবাবু মাত্র একবার এসেছে এই বুধবারের পরের থেকে। ওনার 50 বছর বয়স।
আমার ডাক্তার কেন 4 দিন ধরে আসলো না? মারা গেছে কি কারণে? ওটা পরিকার কথা। ডাক্তার কেন 4 দিন থেকে ঢুকলো না? বৃহস্পতিবার রাত থেকে আজকে সোমবার ভোর অবধি কেন ঢুকলো না? আমার মা 3টা থেকে অসুস্থ, মা শ্বাসকষ্ট করতো। আমাকে বলছে তো ভাই এখানে চিকিৎসা হবে না, তুমি নিয়ে যাও। আমার মাকে আমি বাইরে মারতাম না, চিকিৎসা করতে পারতাম। ওটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। না পারলে আমাকে ছাড়া দিল না কেন? হ্যাঁ, তোর তাই ডাক্তারের ওই যে আমার থেকে ডাক্তার হতো, ও ছাড়া কথা বলতো আমাকে। এই ডাক্তার দেখলো না, 4 দিন ধরে বৃহস্পতিবার রাত থেকে আজকে নিউজভাবে মারা হচ্ছে। দেখলো না কেন? চিকিৎসায় গাফিলতিতে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। এই অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন মৃতার পরিবারের সদস্যরা। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃত মহিলার নাম জানকী মালাকার। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 42 বছরের ওই মহিলার পা ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার হয় তার। সোমবার জানকী মালাকারের আচমকাই মৃত্যু ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগ তুলে হাসপাতালের গেটের বাইরে অবস্থানে বসেন রোগীর আত্মীয় পরিজনেরা। এই মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। কি বক্তব্য মৃতার ছেলের শুনব। আমার মা হয়। আমার মা পা ভাঙছে, পা ভাঙার পর হাসপাতাল নিয়ে আসি, প্লাস্টার করে সাইডে দেয়, নিয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে যাই। 1 সপ্তাহ পর আনতে বলে, 1 সপ্তাহ পর আরো নিয়ে আসি। আসার পর 1 সপ্তাহ দিন বলে আজকে ভর্তি করতে লাগবে। ভর্তি করাই দিছি, ভর্তি করাই দিয়ে ওই দিন ছিলাম। ওই দিন এমনি বেডে পড়েছিল, কোনো কিছু কোনো ওষুধ বা কোনো স্যালাইন কোনো কিছু লাগানো হয়নি। তো সারাদিন সোমবার দিন সারাদিন ছিল, রাতটা সম্পূর্ণ ছিল। মঙ্গলবার দিন 2টা রক্তের রিপোর্ট না কিছু রিপোর্ট দিছে, ওগুলো করে এনে দিছি। দেওয়ার পর কোনো ডাক্তার ঢুকে নেই। দেওয়ার পর আমরা আরো নিজস্ব কিছু রিপোর্ট করছি, বাইরে থেকে নিজে রিপোর্ট করছি। করার পর ওটাও দিছি, বলছি বাইরে থেকে রিপোর্ট করছি, আমি করছি, ওইটাও দিছি। সম্পূর্ণ রিপোর্ট নিয়ে বুধবার দিন অপারেশন করবে এরকম বলছিল। বুধবার দিন 10টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। অপারেশন 5টার দিকে শেষ করছে। 5টার দিকে থাকি, 5টার সারা রাত থাকছি, কোনো ডাক্তার ঢুকে নেই অপারেশনের পরে। তারপরের দিন কোনো সারাদিন কোনো ডাক্তার ঢুকে নেই। রাত্রিবেলা যখন পা ফুলে থাকতে পারে 2-3বার কেন মনে হয় 10 বারেরও বেশি বলতে নাচ বলতে কলিং রুমে কল করছি, হ্যান্ড করছি বলতে আর ওদের কি বলবো, পাটা ধরা ছাড়া কোনো কিছু বাদ দেওয়া যায়নি। বলতে আরো কত রকমের কথা ওদের শুনো। হ্যাঁ, বলার পরে অধিনাটা শোনো না, বলার পরে তারপরে শুক্রবার রাত্রে বৃহস্পতিবার রাত্রিবেলা গেছে, গিয়ে ড্রেসিং করছে। ড্রেসিং করার পর শুক্রবার থেকে আজকে সোমবার মারাই গেল আমার মা মারা গেল আজকে, তবুও ডাক্তার ঢুকা মনে করলো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।